আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। কেমন আছেন আপনারা? আজকে মজাদার একটি কেএফসি চিকেন ফ্রাই ম্যারিনেট ও রান্না বিষয়ক ভিডিও নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হলাম। আশা করি ভিডিওটি সম্পূর্ণরূপে দেখবেন। প্রথমে চিকেনটিকে কেটে নিয়ে এরকম করে ছোট ছোট পিস করে নিতে হবে, তারপরে পানি দিয়ে ধুয়ে নিয়ে ম্যারিনেট করতে হবে। এখন এখানে মশলাগুলো দিচ্ছি, দেখেন। প্রথমে আদা রসুন বাটা করে দিয়ে দিয়েছি, তারপরে গুঁড়া ঝাল, লবণ, টেস্টিং সল্ট, গরম মশলা, সয়া সস, ব্ল্যাক পেপার। এগুলো ভিডিও রং হবে, যার জন্য দেখানো হয় নাই, আপনারা দিয়ে নেবেন। আর যদি আরও অন্যান্য মশলা আপনাদের হাতের কাছে থাকে পছন্দ মতো, আপনারা দিবেন স্বাদ মতো। দেখবেন লবণ ঝালের পরিমাণটা যেন ঠিক থাকে, কেননা অন্যান্য মশলা কম বেশি হলেও খাওয়া যায়, কিন্তু বাট লবণ আর ঝালটা যদি বেশি হয় তাহলে একেবারে খাওয়া অসম্ভব হয়। মশলাগুলো দিয়ে নিয়ে এরকম করে সুন্দর করে মাখাই নেবেন। খেয়াল করবেন হাত দিয়ে যখন মাখাবেন হাতের মধ্যে অবশ্যই একটু সয়াবিন তেল মাখাই নেবেন, তাহলে কি হবে, আপনার হাতের মধ্যে ঝালের স্পর্শকতা লাগবে না এবং ঝালটা কম ধরবে। আমার এখানে একটু পানি কম হয়েছিল, যার জন্য আবার পানি দিয়ে নিলাম। পানি দিয়ে আবার এভাবে মাখাই নিচ্ছি। মাখানো প্রায় শেষ পর্যায়ে হয়ে গেছে। মাখানো যখন শেষ হবে তখন আপনারা এটা কি করবেন, ফ্রিজে রাখবেন। ফ্রিজে রাখলে কি হবে, এটা 6 ঘন্টা বা 3 ঘন্টা, মিনিমাম 2 ঘন্টা ফ্রিজে রাখার চেষ্টা করবেন, তাহলে মশলাগুলো চিকেনের মধ্যে নিয়ে নেবে এবং এটাকে ভালোভাবে ক্রাশ করবে আর ভিতর থেকে মশলাগুলো ঢুকবে চিকেনের, তাহলে খেতে অনেক টেস্টি ও মজাদার হবে। আমার মশলা দেওয়া এখন শেষ, এগুলোকে আপনাদের মাঝে দেখানোর চেষ্টা করতেছি কেমন হয়েছে। আমি একটু মুখে দিয়ে টেস্ট করে নিলাম লবণ ঝাল ঠিক আছে কিনা। তো মোটামুটি পারফেক্ট আছে, আলহামদুলিল্লাহ, খাওয়ার উপযোগী। সো এটাকে এখন একটা পাত্রে উঠাবো। তার আগে আপনাদের দেখাই, একটু দেখানোর চেষ্টা করি কেমন হয়েছে। আমাকে একটু ভিডিওর মধ্যে দেখালাম, অন্য একটা সসপ্যানে রেখে নিচ্ছি। ওই যে বলছি যে ফ্রিজিং করতে হবে, এটা ফ্রিজে রাখার জন্য সসপ্যানে ভরতেছি। এক এক করে সসপ্যানে সব তুলে নিচ্ছি। তুলে নেওয়া হয় যখন যাবে তখন এটাকে ফ্রিজে রাখবো। এই যে আমি ফ্রিজে রেখে দিচ্ছি। ফ্রিজে রেখে দিলাম, মোটামুটি 2-3 ঘন্টা পর এটাকে ফ্রাই করতেছি আবার। প্রথমে ময়দার মধ্যে চিকেনগুলো মাখায় নিয়ে তেলে ভেজে নিতে হবে। খেয়াল রাখবেন যে তেলের তাপমাত্রা যেন স্বাভাবিক থাকে, আর তেলটা যত ফ্রেশ হবে তত ভালো লাগবে। দেখুন কতটা মসৃণ হচ্ছে, প্রায় ভাজা শেষ মতো ভাজা হয়ে গেছে। আর এই চিকেনটা মনে রাখবেন অবশ্যই তেলের মধ্যে মিনিমাম 7 থেকে 10 মিনিটের মধ্যে অল্প হিটে ভেজে নেবেন। ধন্যবাদ আমার সঙ্গে থাকার জন্য, ভিডিওটি দেখার জন্য। যদি ভালো লাগে ভিডিওটি আপনারা শেয়ার করে দিবেন, আপনাদের টাইমলাইনে রেখে দিবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।